আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে মিজান ভিউজ চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আলোচনার বিষয় হার্টে রিং পরানোর পরে আমাদের কি করণীয়। যদি কারো একটু হাঁটলে বা পরিশ্রম করলে বুক ধরপড় করে, বুকে চাপ লাগে, সিঁড়ি ব্যবহার করলে শ্বাস নিতে কষ্ট হয় বা মনে হয় দম বন্ধ হয়ে যাবে, তাহলে ওই ব্যক্তির অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। হার্টের রক্তনালীতে ব্লক সৃষ্টি হওয়ার কারণেই হার্টে রিং পরানো হয়। যার হার্টে রিং পরানো হয়েছে এ থেকে বুঝতে হবে যে তার হার্টে ব্লক পাওয়া গিয়েছিল। যা হোক, রিং পরালেই একজন রোগী ভালো হয়ে যাবে তা না। রিং পরানো বা স্টেন্টিং এর পরে আসল চিকিৎসা শুরু হয়। কারণ রিং পরানোর পরে যদি রোগীর জীবনে শৃঙ্খলা না আসে তাহলে এত ব্যয়বহুল চিকিৎসা করে রিং পরানো বৃথা। হৃদযন্ত্রের যে স্থানে ব্লক ধরা পড়ে চিকিৎসকরা সেখানে রিং বসিয়ে রক্ত চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করে দেন। রিং পরানোর পরে চিকিৎসক রোগীকে কিছু ঔষধ দিয়ে থাকেন তার রক্তকে পাতলা রাখার জন্য, কিন্তু রোগী যদি সেই ঔষধ খাওয়া বন্ধ করে দেন এবং তাহলে রক্ত জমাট বেঁধে রিং দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং পুনরায় রিং পরানোর প্রয়োজন হতে পারে। এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এই জন্য আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। হার্টে রিং পরানোর পরে আমাদের করণীয় 13টি কাজ। 1 নম্বর, ধূমপান থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখতে হবে, কারণ হার্টের রোগের জন্য ধূমপান অনেকাংশে দায়ী। 2, যাদের ডায়াবেটিস আছে তাদের ব্লাড সুগার সকালে খালি পেটে 6 থেকে 8 এর মধ্যে এবং ব্লাড প্রেশার 120/80 এর মধ্যে থাকলে ভালো হয়। 3, নিয়মিতভাবে কমপক্ষে আধ ঘন্টা হাঁটলে ভালো, যা হার্টের ছোট ছোট রক্তনালীকে খুলে দিতে সাহায্য করে। নিয়মিত হাঁটার অভ্যাস রক্তে শর্করার মাত্রা হ্রাস করে, ক্যালোরিকে পোড়ায় এবং কোলেস্টেরলের সমস্যা থেকে রক্ষা করে। রক্ত তরল রাখার ঔষধ ও চর্বি যাতে বেশি না বাড়ে এই জাতীয় ঔষধ দীর্ঘদিন ধরে খেতে হবে। 5, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে। 6, প্রতি 2 সপ্তাহে একবার ডাক্তারের পরামর্শ পরীক্ষা করার জন্য আসা উচিত। সব ঠিক থাকলে মাসে একবার, তারপর প্রতি 3 মাসে একবার, তারপর প্রতি 6 মাস পর পর ডাক্তারের পরামর্শ ও পরীক্ষা করার জন্য আসা উচিত। হার্টের রোগীর জন্য চর্বি জাতীয় খাবার অবশ্যই পরিহার করা উচিত, যেমন গরুর গোশত, খাসির গোশত, ঘি, মাখন, কেক, ডিমের কুসুম, পুডিং এবং বেশি তেল দিয়ে রান্না করা খাবার। সেই সাথে কার্বোহাইড্রেট যুক্ত খাবার কমিয়ে দিতে হবে। 8, অতিরিক্ত লবণ খাওয়া বাদ দিতে হবে। অতিরিক্ত লবণ খাওয়া উচ্চ রক্তচাপের দিকে ধাবিত করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়। 9, পূর্ব থেকে কোনো রোগ থাকলে তার জন্য নিয়মিত ওষুধ খেতে হবে। 10, পরিশোধিত চিনি এবং চিনি দিয়ে তৈরি খাবার পরিহার করা উচিত, কারণ চিনি ওজন বৃদ্ধি করে এবং হার্টের রোগের ঝুঁকি বাড়ায়। 11, যাদের বয়স 40 বছরের বেশি তাদের প্রতি বছর কমপক্ষে একবার করে তাদের কোলেস্টেরল পরিমাপ করা উচিত, কারণ কোলেস্টেরল রক্তনালীকে ব্লক করে দেয়। যারা মুসলমান নন তারাও অনেক সময় কম বা বেশি অ্যালকোহল বা মদ পান করেন, কিন্তু তা হার্টের জন্য ভালো না। যে সমস্ত অমুসলমান মদ পান করেন তাদের উচিত হার্টকে ভালো রাখার জন্য মদ কম পান করা বা পারলে ত্যাগ করা, কারণ মদ পান অনেক অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। আর কোনো মুসলমান যদি মদ পান করার অভ্যাস করে সে কখনো দুনিয়া এবং আখিরাতে শারীরিক ও মানসিক শান্তি পাবে না। এটা হলো 12 নম্বর। 13 নম্বর হলো ফাস্ট ফুড এবং বেশি বেশি ভাজা খাবার খাওয়া থেকে দূরে থাকতে হবে, কারণ এরা কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায় এবং আমাদের ছোট ছেলে মেয়েদেরকেও ফাস্ট ফুড থেকে বিরত রাখা উচিত। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে একটা লাইক দিলে নতুন ভিডিও বানানোর জন্য আমাদের উৎসাহ বাড়বে এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।